হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি অত্যন্ত টেস্টি একটা নিরামিষ রান্না। তো প্রথমে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। স্ক্রিনে আমি কতটুকুন পরিমাণ লাগছে মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে রয়েছে পনির 150 গ্রাম আর দুটো বড় আলু ম্যাশ করে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখো, স্কিপ না করে। যা যা উপকরণ যেভাবে দিয়েছি সেভাবে তোমরা রান্নাটা কমপ্লিট করো, তাহলে দেখবে অনেকটাই ভালো লাগবে। আর এতটাই টেস্টি যে একবার রান্না করলে দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে। তা আমি এখানে মশলাগুলোকে নিয়ে নিয়েছি, আর আমি বেশিরভাগ ইউজ করেছি এখানে গুঁড়ো মশলার। তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো। তাই এবারে টমেটোগুলো দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো নারকেল কোড়াটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। অ্যাকচুয়ালি সব রান্নাতে আমি একটু নারকেল কোড়া ইউজ করি, কারণ নারকেল কোড়াতে একটু টেস্টটা আলাদা হয়। এখানে নারকেল কোড়ার জায়গাতে তুমি নারকেলের দুধও ইউজ করতে পারো, সেটাতে একটু সময় বেশি লাগে। তাই এখানে আমি সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আবার পনিরগুলোকেও অ্যাড করে দেবো। পনিরটা এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম। তা পনিরটা আমার ঘরে বানানো পনির, সেজন্য পনিরটা একটু বেশি নরম হয়ে গেছে। তোমরা দোকান থেকে কিনে আনা পনিরও ব্যবহার করতে পারো। এবারে পুরটা প্রায় হয়েই এসেছে। এই পুরটা এখানে যতটুকুন বানানো হয়েছে তার মধ্যে থেকে কিছুটা পুর আমি আলাদা করে রেখে দেবো। আর এখানে নিয়েছি আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই ইনগ্রেডিয়েন্ট, পাঁপড়। এই পাঁপড়গুলো দিয়েই পুরো রান্নাটা। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থেকো, কারণ তোমরা যতটা আমাকে ভালোবাসবে ততটাই আমি ইন্সপায়ার হব। আর সেই ইন্সপিরেশন থেকে আমি আরও অনেক মজার আরও অনেক ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তা বন্ধুরা, চলো দেখে নিই। এবার সবকটা পুর বানানো হয়ে গেছে। এবারে আমি তেলটা গরম হয়ে গেলে সেই পুরগুলোকে হালকা করে ভেজে নেব। লাল করা যাবে না, হালকা কালার আসলেই ভাজাটা হয়ে যাবে। আর ভেতরে তো অলরেডি আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা অলরেডি সেদ্ধ করা, তো বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা, আমি এখানে আবার একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নার প্রসেসটা দেখতে যতটা লেন্দি, খেতে কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত। তোমরা ঘরে অবশ্যই রান্নাটা ট্রাই করো, আর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এখানে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে কিছু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এতে আমি মশলাটা মিশিয়ে দেবো। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা ছেড়ে দেবে, সেই সময় আমি একটা বড় টমেটো, যেটাকে আমি স্লাইস করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেবো। এরপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি চেক করে নিচ্ছি। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো আলুর পুরটা, যা আমি আলাদা করে তুলে রেখেছিলাম। আর এই পুরটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে
আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, বড় চামচ ঘি, আর যে পুর ভরা পাঁপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। তো বন্ধুরা, রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে শেষ ইনগ্রেডিয়েন্ট আমি যেটা দিলাম, ধনেপাতা কুচি। আমার রান্নাটা প্রায় শেষ। ভালো লাগলে আরও কিছু রান্না তোমাদের শেয়ার করব। আজ এই পর্যন্তই, টাটা।